সালাবার কান্না কোন ব্যক্তি শোনার পরে কোনো মায়া লাগে নাই, কোনো দরদ লাগে নাই, মোহাব্বত লাগে নাই। এবার সালাবাতুল আনসারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, জিবরাইল যে সালাবাতুল আনসারী একটু গুনাহ করার কারণে আবু বকর, ওমর, আলী এবং রাহমাতুল লিল আলামিন বিদায় করলো, ওই সালাবাতুল আনসারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। নবীজিও জানে না যে সালাবাতুল আনসারীকে মাফ করে দেওয়া হয়েছে। জিবরাইল আমিন তাশরিফ নিয়ে আসলেন পয়গম্বরের সামনে। নবীজিকে বললেন, ও পয়গম্বর, আপনি জানেন না আল্লাহ বলেছেন আসমান জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর মালিক বলেন কে? মানুষের জীবনের মালিক বলেন কে? এবার সালাবাতুল আনসারীর কারণে আল্লাহ আয়াত নাজিল করে নবীজিকে জানায় দেন, পয়গম্বর আমি জানতে চাই আসমান জমিনে যা আছে সবকিছুর মালিক কে? নবীজি বলে, আল্লাহ তো আপনি সবকিছুর মালিক। এবার আল্লাহ বলেন, নবীজি সবকিছুর মালিক যদি আমি আল্লাহ হই, লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দাকে কত দুহাত দ্বারা যত্ন করে বানাইছি, তোমরা আমার বান্দাকে দয়া না করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার দরবার থেকে আমার বান্দাকে বিতাড়িত করতে পারি না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন জিবরাইলের মাধ্যমে, ও পয়গম্বর আপনি সালাবাতুল আনসারীকে নিয়ে আসেন, তাকে মাফের শুভ সংবাদ দিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সালাবাতুল আনসারীকে আমি বিদায় করেছি, ও আবু বকর তুমিও বিদায় করেছো, হযরতে আলীও বিদায় করেছে, যাও যাও। আল্লাহ সূরা মায়দার 135 নম্বর সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিয়েছে, ও পয়গম্বর ওই সালাবাতুল আনসারীকে তো আমি মাফ করে দিয়েছি। নবীজি বলে, আবু বকর যাও, সালাবাতুল আনসারীকে দৌড় দিয়ে তাড়াতাড়ি কোথায় আছে, ওকে তো আমরা বিদায় করেছি, আমার দরবারে নিয়ে আসো। সালমান ফারসি আবু বকর সিদ্দিক ওই জঙ্গলের মাঝখানে যাইয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সিজদায় পড়ে আল্লাহর দরবারে গফুরুর রহিম, গফুরুর রহিম নামে চিল্লাচ্ছে। একটা ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ডাকের ওসিলায় আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একটা ডাক হবে, স্টেজের মধ্যে যারা আছেন, স্টেজের সামনে যারা শ্রোতা আছেন, একবার আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এবার জঙ্গলের মধ্যে চলে গেলেন, সালাবাতুল আনসারীকে বলে, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। নবীজির উপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে যখন আসেই না, তাকে যখন নিয়ে আসছে, আসার জন্য তৈরি হয়েছে, হঠাৎ করে মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেল। মসজিদে নববীতে নামাজের প্রস্তুতি চলতেছে। ও মুসলমান, আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে মসজিদে নববীতে ফজরের নামাজের ইমামতি করতেছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন। ইতিমধ্যে সালাবাতুল আনসারী দৌড় দিয়া চলে এসে উযু করে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহ রাসূলের পিছনে যে গুনাহগার মানুষটাকে তারা বিদায় করেছিল, ওই মানুষটা নবীজির পিছনে নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। হঠাৎ করে নবীজির মুখে সূরাতুত তাকাসুর তেলাওয়াত শোনার পর আল্লাহর নবীর মুখে তেলাওয়াত শুনে হযরতে সালাবাতুল আনসারী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। পয়গম্বর দ্রুত নামাজ শেষ করার পরে সাহাবা ইকরামদেরকে বললেন, ও সাহাবীরা, কে চিৎকার করলো, কে? সাহাবীরা বলে, নবীজি যে সালাবাতুল আনসারীকে আমরা বিদায় করেছিলাম, সেই সালাবাতুল আনসারী গুনাহ করার কারণে আমরা যাকে বিদায় করেছিলাম মসজিদে নববীতে আপনার ইমামতিতে মুক্তাদি হয়ে যখন নামাজ শুরু করেছিল, ও পয়গম্বর চিৎকার দিয়ে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ও নবী, নবীজিকে বলার পরে নবীজি বলেন, ও সাহাবীরা, সালাবাতুল আনসারীর হুঁশ ফেরার ব্যবস্থা করো। সাহাবীরা বলে, ও পয়গম্বর আমরা অনেক চেষ্টা করলাম, সালাবাতুল আনসারীর তো হুঁশ ফিরে না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা
আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, বান্দা আমার নিকট থেকে দুনিয়া আসো, আবার আমার নিকটে তোমাকে আসা লাগবে। ও মুসলমান, সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছে, সালাবাতুল আনসারীর গোসলের ব্যবস্থা করা হলো। আল্লাহ রাসূল নিজেই সালাবাতুল আনসারীর জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর সাহাবায়ে কেরাম যখন সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে দাফন করার জন্য ওই কবরস্থানের দিকে রওনা হয়ে গেছে। হযরত ওমর সালাক সাহাবী, হযরত ওমর বলেন, আমি লক্ষ্য করে দেখি সমস্ত সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারীর লাশের খাটলিটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে দাফন করার জন্য যায়, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পা রাখছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি মাটির মধ্যে পা না রেখে তার দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটে হেঁটে যাচ্ছিল। সালাক সাহাবী হযরত ওমর নবীজির কাছে যাইয়া বলে, পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারীর লাশটা কাঁধের মধ্যে নিয়ে হেঁটে হেঁটে দাফন করার জন্য চলে যায়, কিন্তু আপনি পাটা মাটির মধ্যে না রেখে আপনার বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন, কারণটা কি? নবীজি বলে, ওমর, তুমি জানো না যা সালাবাতুল আনসারীর গুনাহের কারণে আমরা তাকে বিদায় করে দিয়েছি, আল্লাহ শুধু তাকে মাফ করে দেয় নাই, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এমন কি আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। আমি নবীজি দেখতে পাই সালাবাতুল আনসারীর জানাজায় আল্লাহ এত রহমতের ফেরেশতা পাঠাইছে, আমি রাসূলুল্লাহ যে পা রাখবো, পা রাখার মতো কোনো জায়গা খুঁজে পাই না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ।